নদিয়ার বকুলায় এসআইআর বিতর্ক, ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। অভিযোগ, জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত বলে চিহ্নিত করা হয় ৭৬ বছরের এক মহিলাকে। এই অস্বাভাবিক ভুলের জেরে সরকারি নথি সংশোধন থেকে শুরু করে এসআইআর ফর্ম কোনোটাই জোটেনি তার কপালে। অভিযোগ নিয়ে ইতিমধ্যেই ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন ওই প্রবীণ বাসিন্দা গীতা দত্ত। পরিস্থিতি বুঝে গীতা দেবী নিজে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান তিনি জীবিত, অথচ তাকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। এই ভুল ঠিক করে তার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হোক দাবি জানিয়েছেন তিনি। আমার এই ভোটের কার্ডও দেয়নি, মৃত বলে ঘোষণা করেছে। কিন্তু আমি 2002 সালেও দিয়েছি, 20 সালেও দিয়েছি ভোট। এইবার দেখছি আমার দেয়নি। আমার বৌমার হাতে লিস্ট দিয়ে গেছে, আমার না, আমার ছেলের দিয়েছে, আমার বৌমার দিয়েছে, আমার দেয়নি। আমার মৃত বলে আমি জিজ্ঞেস করেছি, তা কোনো কথা উত্তর দিল না। তখনই বোঝা গেল যে আমি মৃত। বাড়ি হচ্ছে কলকাতা, বাপের বাড়ি, আর আমার বিয়ে হয়েছে এই বগুলায়। ধরুন বাংলা 73 সালে আমার বিয়ে হয়েছে, আজকে কত সাল? 32 সাল। তাহলে ধরুন হিসেব করে কত বছর হলো বিয়ে হয়েছে। বাংলার কথা বললাম। আতঙ্ক আছে, মানে যথেষ্ট আতঙ্ক আছে যে আমাকে আবার কোথায় পার্টি টাটি না দেয়। এই বয়সে, বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব বলে দিন। আমার তো এখানেই বাড়ি, আমার সংসার, আমার এই বাড়ি বাদ যায়, তাহলে কি এর চেয়ে বড় কথা কি আছে বলতে পারেন? ঘটনাটি সামনে আসে যখন স্থানীয়রা ভোটার তালিকা পর্যালোচনা করতে গিয়ে দেখেন যে বগুলার বাসিন্দা ৭৬ বছরের গীতা দত্তের নামের পাশে রয়েছে মৃত শব্দটি। অথচ গীতা দেবী প্রত্যেক দিনের মতোই বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করছেন। স্বভাবতই হতবাক পরিবার, পরিজন ও প্রতিবেশীরা। হতবাক গীতা দেবীর ছেলেও। ঘটনাটা বলতে খুবই দুঃখজনক যে মা একেতেই অসুস্থ। আপনারা দেখতে পাচ্ছেন যে মা ওয়াকার ছাড়া চলতে পারে না, মা একা চলতে পারে না, মাকে সঙ্গে নিয়ে চলতে হয়। তা মা কলকাতায় জন্ম, বিবাহ সূত্রে এখানে গ্রামে। তা দীর্ঘদিন ধরে উনি ভোটার দিয়ে আসছেন। 2002-তে তো আছেন, তাছাড়া পরপর সাল 2024 সালেও উনি দিয়েছেন। কিন্তু আপনার 2025 সালে বিএলও সাহেব আমার বাড়িতে এসেছিলেন, আমি ছিলাম না। আমার ওয়াইফের হাতে দুটো এসআইআর ফর্মটা দিয়েছে। তা আমার বৌমা, আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে যে আমার শাশুড়ি মাতারটা কই। তা বললো আপনার শাশুড়ি মাতার নাম নেই, উনি তো ডিলিট হয়ে গেছে। তা আমার মা পাশেই ছিলেন, শুনতে পেয়ে ভীষণ অনুতপ্ত। এবং অনুতপ্ত বলে নয়, যখনই শুনতে পেয়েছে যে যে সমস্ত ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে বা ই ভোটার করানো হয়েছে যারা মৃত, তখন সে জীবিত থাকতেও মৃত এই ব্যাপারটা সে মেনে নিতে পারছে না। তার জন্য সে চোখ দিয়ে তার জল বেরিয়ে এলো। যাই হোক, আমি এসে মাকে বুঝালাম যে মা, কোনো কারণে ভুল হয়েছে, আমরা দেখব, যে তোমাকে আশ্বস্ত করছি মাকে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা তুলে ধরব। আমি সেই মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে যে বিএলওর কাছে গিয়ে বললাম যে এরকম ব্যাপার। তারপরে আমি আমাদের বিডিও সাহেব, ব্লক আধিকারিকের কাছেও আমি মেসেজ পাঠিয়েছিলাম মেলের মাধ্যমে, আবার ডিএমকেও পাঠিয়েছিলাম, কিন্তু সদুত্তর এখনও কিছু পাইনি। যাই হোক, কিন্তু আমরা একটা নির্বাচনের কাছে আমরা বিশেষ আবেদন যে মাকে যেন পুনরায় এসআইআর ফর্ম দিয়ে যেন নামটা ভোটে তোলা হয়, তাহলে মা হয়তো খুশি হবে। তা না হলে মার ভীষণ চিন্তায়, আর সবচেয়ে বড় চিন্তা, মা তো খবর দেখে। যাই হোক, তখনকার আমলের মেয়ে, যাই হোক খবরটা শোনে, কলকাতার খবরটা শুনে নানান রকম খবর দেখে, আর তিনি আতঙ্কিত হন এবং মাঝে মাঝে রাত্রের দিকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মা, চিন্তা করছো কেন, আমরা তো আছি তোমার পাশে। তবু এই আতঙ্কেই আমাদের মানে মাঝে মাঝে চিন্তিত হয় মাকে নিয়ে। আর এই তো 78 বছর বয়স, এই বয়সের মধ্যে মা যদি এরকম দুঃখ পায়, বলুন কোনো সন্তান চুপ করতে পারে? আমি তো মায়ের একমাত্র সন্তান, তাই আমার মনটা খুব ব্যথিত। মাঝে মাঝে মাকে নিয়ে খুব চিন্তিত হয়। এমনি অসুস্থ, তারপরে যদি এরকম মানসিক নির্যাতন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে খুবই বিরক্ততার বিষয়। পরিবারের বক্তব্য, ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ হওয়ার ফলে গীতা দেবীর কাছে এসআইআর ফর্মও পৌঁছায়নি। ফলে তিনি নিজের নাগরিক অধিকার সংক্রান্ত প্রয়োজনীয় সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছেন। সরকারি নথিতে এ ধরনের ভুল অত্যন্ত অপমানজনক এবং সমস্যাজনক বলে দাবি পরিবারের। বিএলও আমার কাছে ফর্ম দিয়েছিল যখন, তখন আমি
ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আমাদের দুইজনেরটা আর একজনেরটা কোথায়, আমার শাশুড়ি মায়েরটা কোথায়। তা তখন বলল ওনারটা তো ডিলিটেড এসেছে, ওনার ফর্ম আসেনি। তা আমি বললাম কেন? বলছে উনি তো ওনারটা ডিলিটেড এসেছে, উনি মৃত। তার জন্য এই কথা শোনার পর আমার শাশুড়ি মাতা তো কান্নায় ভেঙে পড়লেন। আর বলছে আমি জীবিত থেকেও আমি মৃত। তো ওনার সান্ত্বনা দেওয়ার মতো তখন পরিস্থিতি এমনই হয়েছে যে সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতি নেই। উনি বারবার করে এরকম বলছে, আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ধরে দেখো, বৌমা দেখো তো আমি জীবিত কিনা, এরকম বলছেন। দেখো আমি জীবিত আছি বৌমা, এরকম করে উনি বারবার বলছেন। উনি খুবই আতঙ্কে আছে যে ওনাকে জীবিত থাকতেও মৃত বলে ঘোষণা করেছে। এখন উনি এইখানকারের বাসিন্দা হয়ে ওই দেশে বাংলাদেশে পাঠিয়ে দেবে না, এর তো কোনো নিশ্চয়তা পাচ্ছে না উনি। এর জন্য তো ওনার মনের থেকে আতঙ্কে আছে উনি। শাশুড়ির ভোটটা কাটা গেছে, এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ উনি জীবিত আছে, উনি ঠিকমতো হাঁটা চলা করে বেড়াতে না পারলেও ওয়াকার নিয়ে যেইভাবে চলছেন, তবুও তো আমাদের কাছে তো উনি ভালো আছে। তো শুধু কেন কোনো তথ্য না পেয়ে কেন ওনাকে মৃত বলে ঘোষণা করলো, এটাই আমরা জানতে চাই। এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এই ধরনের গুরুতর ভুল কিভাবে ঘটল? তারা দাবি তুলেছেন ভোটার তালিকা সংশোধনের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। অভিযোগের পর প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানা যায়। বিডিওর তরফে জানানো হয় তদন্ত করে দ্রুত সংশোধনের ব্যবস্থা করা হবে। ভোটার তালিকায় এই ধরনের গরমিল প্রকাশ্যে আসায় এলাকায় ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন আরও এমন ভুল থেকে যেতে পারে, যা ভোটাধিকার ও সরকারি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার দেখা যাক এই বিষয়ে ঠিক কি ব্যবস্থা নেয় গীতা দেবী এবং তার এসআইআর ফর্ম নিয়ে বা কি ব্যবস্থা নেওয়া হয়। আদেও কি তিনি এই ফর্ম পাবেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।